সুপ্রিয় ক্রিকেট প্রেমীরা, ক্রিক ভাইবস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার প্রথম টি-20 ম্যাচটা নিয়ে। অভিনন্দন গৌতম গম্ভীর, অভিনন্দন টিম ইন্ডিয়াকে। অভিনন্দন সূর্যকুমার যাদব, কারণ এটা তার ক্যাপ্টেন্সি হিসেবে প্রথম ম্যাচ। যদিও সে আগে ক্যাপ্টেন্সি করেছে, কিন্তু সেগুলো ছিল পার্ট টাইম, মানে দুই একটা সিরিজের জন্য খেলেছে হয়তো, ঠিক আছে। কিন্তু এখন থেকে সে বিশ্বকাপের উদ্দেশ্যে যার যাত্রা শুরু করলো গৌতম গম্ভীরের সঙ্গে। এখন আমরা গতকালের ম্যাচটাই লক্ষ্য করি। এখানে ওপেনিং করেছে যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল, এবং তারা দুজনে কিন্তু খুব ভালো খেলেছে। ম্যাচের প্রথম বলেই 4 মেরে তার নিজের খাতা খুলে নিল। সে মোটামুটি 21টা বল খেলেছে, 40 রান করেছে। তার স্ট্রাইক রেট আছে 190, মানে দুর্ধর্ষকার স্ট্রাইক রেট যাকে বলা হয়। সে 5টা 4 মেরেছে এবং একটা 6ও মেরেছে, দুটো 6 মেরেছে। শুভমান গিল আবার 212 স্ট্রাইক রেটে একটা 6 মেরেছে, 4টে 4 মেরেছে। তার মানে বোঝা যাচ্ছে যে পাওয়ার প্লে তারা একদম, মানে পাওয়ার প্লেটা ইন্ডিয়া প্রথমেই জিতে নিয়েছে। মানে পাওয়ার প্লে সুযোগটা তারা কোনোভাবে হাতছাড়া করে না। আর এদিকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা তারাও পাওয়ার প্লেতে ভালো খেলেছে, বিশেষ করে পাথম নিশঙ্কা এবং মেন্ডিস। তারাও সুন্দর ব্যাট করেছে। পাথম নিশঙ্কা ব্যাট করেছে 164 স্ট্রাইক রেটে, আর হচ্ছে মেন্ডিস ব্যাট করেছে 166 স্ট্রাইক রেটে। তার মানে বোঝা যাচ্ছে তারা দুর্ধর্ষ ব্যাট, তারাও ভালো খেলেছে। তবে এই আমাদের শুভমান গিল, ও হচ্ছে একদম পাওয়ার প্লে লাস্ট বলে আউট হয়ে গেছে। ওর পরে সূর্যকুমার যাদব যখন আসে, সে কিন্তু তার ক্যাপ্টেন্সির প্রথম ম্যাচে সেও দুর্ধর্ষ করেছে। সে 223 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। মানে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের থেকেও সে আরো তুখারভাবে ভালো খেলেছে। শ্রীলঙ্কা কেন, আমাদের ব্যাটসম্যান যারা আছে তাদের সবথেকে ভালো ব্যাটসম্যান, সবথেকে স্ট্রাইক রেটে খেলেছে সূর্যকুমার যাদব। পরবর্তীতে দেখতে পেলাম সূর্যকুমার যাদবকে আউট হওয়ার পরে ঋষভ পান্ত, সে প্রথমে আস্তে আস্তে খেলা শুরু করেছে, ইনিংসটাকে একটু ধরে খেলার চেষ্টা করেছে। পরবর্তীতে সে লাস্টের দিকে বিভৎসভাবে ব্যাট করেছে। সেই স্ট্রাইক রেট ছিল তার 148, একটা 6, 6টা 4। তবে তারপরে হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগের কাছ থেকে আমরা আশা করেছিলাম, এবং আমরা রিঙ্কু সিং এর কাছেও মোটামুটি আশা করেছিলাম, কিন্তু প্রথম ম্যাচ ব্যাপার না, সেটা কোনো ব্যাপার না, তারা আশানুরূপ ফল দিতে পারেনি। তবে আকসার প্যাটেল, বাপু লাস্টে ভালো খেলেছে। বাপু কিন্তু বিশ্বকাপেও ভালো খেলেছে। লাস্ট বলে বাপু 6 মেরে ম্যাচটা শেষ করলো। আর আমাদের লাস্টে আশাদীপ সিং এক বলে 1 রান করে, ওটা আমরা কি বলবো আর। হ্যাঁ, তবে এখানে এক্সট্রা 4 রান দিয়েছিল শ্রীলঙ্কার ওরা। যাই হোক, আজকে খেলা থেকে বুঝতে পারলাম যে ইন্ডিয়ান টিম ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার যথেষ্ট ভালো খেলেছে। লোয়ার অর্ডার হালকা একটু ডাউন ছিল, ব্যাপার না, সামনের ম্যাচে আশা করি হয়ে যাবে, ওটা আমরা সামনে হয়ে যাবে। আর যদি শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল পরবর্তী ম্যাচগুলোতে এইভাবে খেলে, তাহলে ওপেনিং চেঞ্জ খুব মনে হয় না হবে। আর ঋতুরাজ গায়কোয়াড়ের চান্স পাওয়া একটু কষ্টকর ব্যাপারই হয়ে যাবে। তার পাশাপাশি সঞ্জু স্যামসনের সঙ্গে চান্সটাও একটু, যেহেতু আমরা জানি যে গাম্ভীরের সঙ্গে সঞ্জু স্যামসনের একটু ভালো সম্পর্ক আছে, কিন্তু তারপরেও কালকে যেরকম খেলা খেললো, তাতেও সঞ্জু স্যামসনের জায়গাটা একটু কষ্ট হবে মনে হচ্ছে। ঋষভ পান্ত যদি খারাপ খেলে তাহলে সঞ্জু স্যামসন চান্স পাবে, কিন্তু ঋষভ পান্ত যেভাবে খেলেছে মনে হয় না চান্স পাবে সামনের ম্যাচে। দেখা যাক, এটা তো ফাইনাল না, চেঞ্জ হবে। তবে রিয়ান পরাগের সঙ্গেও গৌতম গম্ভীরের মোটামুটি ভালো সম্পর্ক আছে। এবং গৌতম গম্ভীর এমন একটা জিনিস, ও হচ্ছে কেকেআরের, যেমন দেখুন ওই আপনারা দেখবেন ওই ওর নাম কি, ওয়েস্ট ইন্ডিজের এই সুনীল নারায়ণকে সে যেমন একটা বলার থেকে অলরাউন্ডার তৈরি করলো, সেরকম রিয়ান পরাগের সঙ্গে ওরকম করার চেষ্টা করতে হয়তো মনে হচ্ছে। অবাকের বিষয় হচ্ছে, তারা প্র্যাকটিস স্টেশনে দেখলাম যে সূর্যকুমার যাদব পেস বল করছে, আবার হার্দিক পান্ডিয়া স্পিন বল করছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি। তবে আশা করা যাচ্ছে যে গৌতম গম্ভীর খুব ভালো কিছু করবে টিমের জন্য। আর রিয়ান পরাগের একটা প্লাস পয়েন্টের দিকে আছে, সে অলরাউন্ডার, ব্যাটিং এ না পারলে ফিল্ডিং এ না পারলে বোলিং। মানে এতদিন সে ব্যাটিং হিসাবেই খেলতো, কিন্তু এখন সে অলরাউন্ডার হিসেবে যেভাবে করে 3টি উইকেট, একবার 2 বল কালকে বল করেছে রিয়ান পরাগ, মোটামুটি 3টে উইকেট নিয়েছে আর 5টা রান দিয়েছে। এদিকে আমরা বোলিং ডিপার্টমেন্ট দেখতে পাই ইন্ডিয়ার বোলিং এ। আশদীপ সিং, সে 3 ওভার বল করেছে, 24টি রান দিয়েছে, সাথে 2টো উইকেট নিয়েছে। ইকোনমি ছিল 8 তাই তো? হ্যাঁ। আর হচ্ছে মোহাম্মদ সিরাজ, আমরা ভেবেছিলাম মোহাম্মদ সিরাজ কেমন খেলে শ্রীলঙ্কার সাথে, তা এবার হয়নি। যাই হোক, যেহেতু আগে সে অনেক ভালো, মোটামুটি মানে একাই শ্রীলঙ্কাকে জয় করে নিত, সে সেরকম কালকে হয়নি। আশা করি সামনের ম্যাচগুলোতে হবে। একটি উইকেট নিয়েছে মোহাম্মদ সিরাজ, পাশাপাশি আকসার ব্যাটে 2টি উইকেট নিয়েছে এবং 38টি রান দিয়েছে 4 ওভারে।
রবি বিষ্ণুই একটি উইকেট নিয়েছে, 37 রান দিয়েছে। হার্দিক পান্ডে এখন উইকেট পায়নি, 41 রান দিয়েছে 4 ওভারে। আর রিয়ান পরাগ বল করে ওটা তো বললামই আমরা, 3 উইকেট, ভালো বল করেছে। আর এদিকে শ্রীলঙ্কার টিমের যদি দেখা যায় তাহলে ওরা কেউই মোটামুটি ভালো রান বল করেনি, কারণ যদি ভালো বল করতো তাহলে রান তো 200 হতো না, তাই না? রান তো তাহলে 200 হতো না। এদিকে মোটামুটি যদি বলা যায় একজনকে ভালো বলার, তাহলে ওই পাতিরানাকে ছাড়া পাতিরানা ছাড়া তো আর কেউ নেই ওখানে। মানে সবাই ভালো বলার, কিন্তু আগের দিন ওর মতো কেউ আগের দিনও ভালো বল করেছে। তবে যাই হোক, সামনের ম্যাচগুলোতে ইন্ডিয়া আরো ভালো পারফরমেন্স করবে। শ্রীলঙ্কা ভালো খেলেও কিন্তু ইন্ডিয়ার থেকে যাতে ভালো না খেলে, যতই ভালো খেলুক আমরা আরো ভালো খেলে আমরা ম্যাচটা উইন করতে চাই, ঠিক আছে? আমরা 3-0 ব্যবধানে সিরিজটা জিততে চাই। তোমার কি মনে হয় 3-0 হবে? 3-0 তো হবেই। এরপরে ইন্ডিয়ার নেক্সট যে ম্যাচটা, সেই ম্যাচটা আবার ওই একদিনের ব্যবধানও নেই, 28 তারিখে ম্যাচটা শুরু হয়ে যাবে। সেই ম্যাচটাই দেখা যাবে কি হয়। যাই হোক, ভালো কিছু হবে আশা করি। ভালো ক্যাপ্টেন্সি করেছে, সামনের ম্যাচটাও করবে। আর গৌতম গম্ভীর লেজেন্ড মানুষ, অবশ্যই ভালো কিছু করবে। গৌতম গম্ভীর আর সূর্যকুমার যাদবের এই যে কম্বিনেশন, এটা আমরা 2026 সাল অবধি দেখতে চাই। আর আমরা সেখানেও ইন্ডিয়াকে বিশ্বকাপ উইন হিসাবে দেখতে চাই। 24 সালে আমাদের টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা আর কোচ হচ্ছে রাহুল দ্রাবিড় যেভাবে আমাদের বিশ্বকাপ নিয়ে আসলো বার্বাডোস থেকে, ঠিক সেইভাবেই আমরা আশা করি 26-এ রোহিত শর্মার সাথে যেমন রাহুল দ্রাবিড় কেমন খেলেছে, আমরাও চাই সূর্যকুমার যাদব আর স্যার গৌতম গম্ভীর এইভাবে খেলুক, টিমটাকে ভালোভাবে পরিচালনা করুক এবং 26 সালে ট্রফি আমাদের দেশে নিয়ে আসবে। এটা আমরা আশা করি। ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার প্রথম টি-20 ম্যাচের সবথেকে কার খেলা আপনাদের ভালো লেগেছে আপনারা নিচে কমেন্ট করে জানান। আর এও জানাতে ভুলবেন না যে গৌতম গম্ভীর আর সূর্যকুমার যাদবের কম্বিনেশনটা কেমন লেগেছে, সেটাও নিচে কমেন্ট করে জানাবেন। এখন ক্রিকেট রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে নেক্সট ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যান।